ভুটান গিয়েছিলাম, ভুটান। বাবাকে কি এনেছি দেখো বাবা, কালকে আবার যে সাবান কিনেছে, নানু সাবান। নানুর ওষুধ কিনে এনেছো নাকি? হ্যাঁ, একটা এনেছি নানুর সাবান। পাপড় কিনেছি। এটা কি কি এটা এটা কি জ্বলবে? আজকে সকালের আমাদের খাবার দেখুন, এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া, এটা হচ্ছে সেই বড় বড় লঙ্কা হয় ওই লঙ্কার বড়া, আর এটা হচ্ছে ধনে পাতা বাটা আর খুদের ভাত, আর তার সাথে একটা শুকনো লঙ্কা। সকালের ব্রেকফাস্ট আজকে আমাদের। মামাম খাবি ব্রেকফাস্ট? পা আস্তে আস্তে হাঁটো, শোনো পড়ে যাবো না হলে। কাকার সাথে খেলা করো, আমি ভাত খেয়ে নি। হ্যাঁ, দেখুন একবার কি অবস্থা। আরে গা চুলকাবে তো তোর। তোকে এই কাকা তোকে এরকম শিখায় বল, গাছে ওঠা ঘরে ওঠা। রিহানের সাথে যে তেলাতে পারবে সে খুব ভালো, ও তার কাছে যাবে বেশি করে, আর যে তেলাতে পারবে না ও তার কাছে থাকবে না। কি অবস্থা তোর? ওই উঠছে। আবার ঘরে উঠতে যাচ্ছে, ঘরে উঠতে যাচ্ছে। আয় ভাত খাই দেবো, দেখ ভাত খাই দেবো, দেখ। খাবি গ্রিন ভাত, খাবি গ্রিন গ্রিন খাবি, সবুজ ভাত খাবি? কি মাম্মাম? আমার ভাতটা বউতে খেয়ে নেবে, ভালো হবে তোমার? তাহলে আমি কি খেয়ে থাকবো তখন? আজ আমি খেতে বসেছি, এই যে এখন আমাকে উঠতে হবে, চলে এসছে আমার কাছে। আর ঠাকুমা বাড়িতে নেই আমাদের আজকে, সেই জন্য আমাদের রান্নার ভিডিও করা হয়নি। শান্তনুও নেই, শান্তনু গেছে দীঘা মাছ আনতে। শান্তনু বাড়ি আসবে মাছ নিয়ে, তারপর আমরা ভিডিও করব। ও পরশু দিন গেছে। আর ঠাকুমা নেই, ঠাকুমা গেছে বড় পিসিদের বাড়ি। আমরাও গেছিলাম কালকে বড় পিসিদের বাড়ি। এই আলাম তো শাক এখনো পাওয়াই যায় না, তা মা আবার কি করেছে, কালকে করে পেয়েছে নিয়ে এসছে। আর এই শাক দিয়ে তরকারি রান্না করলে দারুণ লাগবে। নিয়ে এসছে দেখুন, কত সুন্দর। এই দেখুন এক প্যাকেট ভরা, আরো এগুলো দিয়ে বড়া করা হয়েছে আগের দিনে, আর এতগুলো এখনো আছে। সকালবেলা উঠে হেলাঞ্চা শাক নিয়ে এসছে, মার ফেভারিট খাবার এটা। খুব ভালো লাগে খেতে। আমি তো শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলে, নিরামিষ রান্না করলে মার আর ঠাকুমার প্রিয় খাবার এটা। বাবাও খায় না ভালো? সবাই খায়, কাকাও ভালো খায়। শুধু খায় না কে, কানু খায় না, তুই খাস না, শান্তনু। আমার মা আজকে একটা পান খাবে। মাঝে মাঝে পাতাগুলো ফেলে দিতে হয়, হ্যাঁ তাহলে কি তো কম লাগে। আমি বলছিলাম শুশুনি শাক দেখবা পাওনি কি? শুশুনি শাক পাওয়া যাচ্ছে না এখানে। সেদিনকে আমি প্রথমবার খেয়ে আমি পাগল হয়ে গেছি। শুশুনি শাক দিয়ে ভাত খাইছি দুবার। আরো কি হয় মানে শুশুনি শাকটা এখন এই ধান কাটা হয়ে গেছে না, শাক হয়েছে গরুগঞ্জে সবাই খাওয়া দিচ্ছে। এখন আর পাওয়া যাবে না। এখন পেয়ে যাবে ভেতর শাক। হ্যাঁ, ভেতর শাক পাওয়া যাবে। তারপরে এই সাথে ডিমি শাক। হ্যাঁ, আজকে কি হবে রান্না? আজকে রান্না করবে যে শঙ্কর মাছ নিয়ে এসে, শঙ্কর মাছ দিয়ে ঝোল করবে, আর হচ্ছে এই শাক দিয়ে মাছ দিয়ে করবে, আর মাটি আলুর তরকারি। গাড়ি আর শাক শোনা, গাড়ি দিয়ে ঝোল হচ্ছে। কি কে খাবে? হ্যাঁ, তেল আনতে গিয়েছে, নিয়ে তো কাটিয়ে জলের বোতলে ফেলে দিয়েছে। আবার নুন দিয়েছে ওর মধ্যে। বাপরে, বিশাল মুডে আছে এখন, কোনো কথা বলা নাই। ও ঢেকে দিল, ওই যে ঢেকে দিল, ঢেকে দিল, ঢেকে দিল, ঢাকনা দিয়ে দিয়েছে ওরা। খুন্তি চালাচ্ছে দেখো, প্রেসার কুকার হেলে আছে, ভূমিকম্প চলে এসছে প্রেসার কুকারে। ওই যে ঢেকে দিল, ঢেকে দিল। রান্না করবে, আমরা আজকে খাবো। হ্যাঁ, একটা নাও, একটা নাও। হ্যাঁ, আজকে বাড়িতে রান্না করা লাগবে না। আমাদের এই রাস্তাটা উঁচু করে দিয়েছে, মাটি ফেলে ফেলে জায়গাটাই উঁচু করে দিয়েছে পুরো। জেঠু এই দেখুন, এইদিকে উঁচু করেছে। এখানে আমরা কদিন আগে বসে রান্না করেছিলাম, কিন্তু এখন কাজ হচ্ছে, নোংরা পড়ছে অনেক, ওই জন্য আজকে আর রান্না করিনি। মানে কদিন ধরেই আর রান্না করিনি। আজকে তো আমাদের ভিডিও এমনিতেও হয়নি। আর এই দেখুন রাস্তাটা পুরো উঁচু করে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। বাপরে কত আল করে দিয়েছে, সরু আলের মতন। জানি না এই ফুলটার নাম কি। দেখুন ফুলটা কি সুন্দর দেখতে লাগে, এরকম একটা পিঙ্ক ফুল হয়। আমি ওটা পাহাড়ে দেখেছিলাম,
ওই ফুলটা দেখবো বীজ পাওয়া যায় নাকি। ওই ফুলটাও খুব সুন্দর লাগে, এই হলুদ ফুলটা আর পিঙ্ক ফুলটা পাশাপাশি লাগাতে হবে। আমাদের ওই মেথি শাকগুলো মুরগিতে খেয়ে খেয়ে কি করেছে। আর ওই দেখুন আলু লাগিয়েছে ওইখানটাতে। এক জায়গাতে সব মাছগুলো রয়েছে, কি করছে মাছগুলো? পান খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর উঠতে পারছি না। খতরনাক সুপারি, খতরনাক। আর এই দেখুন আমি কোথায় বসে পড়েছি, এখানে আমি বসে পড়েছি আস্তে আস্তে, এত মাথা ঘুরছে। মাছ দেখতে গেছিলাম, মাছ দেখতে গিয়ে আর উঠতে পারছিলাম না, এখানে এসে বসে পড়েছি। শ্রীহান এখন আমাকে যদি বলে কোলে নিতে, আমি পারবোই না। মাথাটা ঠিক হোক তারপরে উঠবো এখান থেকে। হ্যাঁ গো, আমি উঠতে পারছি না, গা হাত পা কাঁপছে আমার। আমি অনেক সুপারি খেয়েছি কিন্তু এরকম সুপারি এখনো পর্যন্ত খাইনি। মানে খেয়েছিলাম বিয়ের আগে একটা, আমাদের ওই বাড়ির একটা সুপারি খেয়েছিলাম, খেয়ে আমার জ্বর চলে এসেছিল। না না খাবো না, আমি একটু পরে ঠিক হয়ে যাবো। পানটা আমি পুরোটা খেতেই পারলাম না, ফেলে দিলাম একটুখানি খেয়ে। আর ঠান্ডা জল খেলাম, তুই একটু ঠিক লাগছে এখন। এই যে এই ফুল গাছটা সেদিনকে এনেছিলাম, কি সুন্দর দেখুন গোলাপটা, দুই দিকে মুখ, এদিকে একটা মুখ এদিকে একটা মুখ। দেখলাম আমি গোলাপ ফুলটা কিরকম দেখতে, দুই মুখ। আর ওই যে হাজারি গোলাপ, না হাজারি গোলাপ কি বলে, ওই যে ওই গোলাপ ফুলগুলো দারুণ ফোটে। এইগুলো তো একটা করে ফোটে, কিন্তু ওই গোলাপ ফুলগুলো গাদা গাদা হয়, ওই জন্যই আমরা বেশি করে এনেছি দুটো। দাঁড়া দিচ্ছি, নিচ্ছি, তোলে নেব। কি মা কি বলছো? হ্যাঁ আমাদের একটা লেমন পেকে গেছে, একটা লেমন আমাদের পেকে গেছে, এখানে একটা লেমন পেকেছে, ওই যে একটা লেমন পেকেছে, ওই যে দুটো। পেরে নিতে হবে তো লেমন গুলো, পারবো? কি করো তুমি? গাঁদা ফুল ফুটেছে এই গাছটাতে, এইটাতে দেখো। ওরে বাপরে, এটা চাষ করলে তো হয়। এই ফুলটা কিরকম দেখতে, হ্যাঁ কেমন যেন গাটা কিরকম আশ 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 আশ, কি সুন্দর লাগছে, গোল পুরো একদম। না যেটা ফুটে গেছে দেখ একবার পুরো গোলে, দেখো কেমন দেখতে, কি সুন্দর লাগতেছে না? কেমন যেন খাচ 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 কিরকম গাটা, বলো। ওই ফুলগুলো আর এই ফুলগুলো আলাদা দেখতে। ফুল গাছগুলো যেটা শুকিয়ে যায় না, ও মা এই ফুলগুলো মনে হয় চাষ করে জানো। এটা এই ফুল চাষে ফুল তো ডগ কেটে কেটে লাগানো আছে না, এই গাঁদাগুলোই চাষ করে বাজারে, মালা টালা বানায় না এইগুলোই। আর ওইগুলো দেখো আলাদা। আর এই শুকনো ফুলগুলো যদি ছিঁড়ে দেওয়া হয়, এইগুলো যেমন ছেড়ানো ছেড়ানো, শুকনো ফুল ছেড়ে দিলে বেশি ফুল ফোটে। ফুল ফোটে মানে গাছটা তখন ফ্রি থাকে না, গাছ বুড়ো হয়ে যায়। ফুল ফুটে শুকাই গেলে না গাছ বুড়ো হয়ে যায়। লাল দেখ না, লাল না খয়েরি, হ্যাঁ আমার করি দেখ কত আছে, ডিপ লাল, ওটা একদম মেরুন মেরুন কালার। এই দেখো কি সুন্দর মামাম, কদিন পরে মটরশুঁটি হবে এখানে, যে মটর হবে এখানে জানো, বড় হয়ে গেছে গাছগুলো জানো, ওল হয়েছে দেখো। মানে এসো না, আজকে ডাব খাবে? আজকে ডাব ওটা তো হয় না, বিকাশ দাদা নাই এখন। এসো না, তাতাই কোথায় গেছে বলতে? মামান আজকে তাতাই একটু পরেই মনে হয় শান্তনা চলে আসবে, তো আমরা খুব এক্সাইটেড দেখি কি মাছ নিয়ে আসছে দেখার থেকে। আমরা এবার মাঝে মাঝে যখন মন তখন গাছের থেকে ডাব পড়ো পড়ো খাবো। আর আমি ভেবেছি যেগুলো নারকেল করতে দেবো না, সব ডাব অবস্থায় খেয়ে নেবো। জানবো পাইপ মুখে দাও। না আমাদের ফোড়া হয়ে গেছে, জল বেরোচ্ছে দেখ। আমাদের চালের উপরে কত কুল হয়েছে দেখো, এবার ভালো কুল ধরেছে। ওখানে এই পোড়া স্ল্যাবের পোড়া। দেখ
এখানে বস। দেখো বরফই কলেনি ঠিক মতো। না না বরফ গলে যাবে অনেকক্ষণ হবে না। মাছ আনতে হবে ভোরবেলা, ওরা গেছে 9টার সময়। এ গন্ধ মাছের। এটা সমুদ্রের মাছের গন্ধ বেরোচ্ছে। ওয়াও, প্রথমেই মনে হচ্ছে ইয়ে রয়েছে। এটা কি মাছ? সব তো নতুন নতুন মাছ মনে হচ্ছে। ও দাদা, এটা মানে না না রানী পমফ্লেট। রানী পমফ্লেট এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কে খাবে রে মামগুলা? আমি বলো, আমি কি খাবে এগুলো? চওড়া, হ্যাঁ এক দিক দাও দেখো। পেটিটা পুরো ধরে যাচ্ছে। দাদা কি মাম রে? কতগুলো এনেছে একটা মাম? কাকা ধরবো, আজ ধরবো। এ কত বড় দেখ। এটা খুললে বড় আরো বড় লাগবে এটা। কাঁকড়া, কাঁকড়া, ঠান্ডা এগুলো, ঠান্ডা ধরে না। কি কাঁকড়া গো? এটাও কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া। এই ডানা টানা নিয়ে আমার এক হাতে একবারে এই মাথা থেকে মাথা ঠিক না। কত বড় দেখ। ওই কি রে? দুটো কাঁকড়া দু রকম কালার আছে। এই দুটো একই রকম কালার, ওইটা আবার আলাদা কালার। দেখতে কিন্তু দারুণ লাগছে। এটাও অনেক বড়। তাই এটা সাইজ দেখো শুধু, ছড়াও নাহলে পাথরগুলো এটা সাইজ দেখো শুধু, ধরো ধরো। কাকা সাইজ দেখো এটা। ওই দেখ দাদার পিছনে যে বসেছে কাকা। দেখ দেখো দাদা, তোমার ছোট কি মাম এনেছে দেখো। বড় দাদা পুরো মানুষের মতো বসেছে দেখো। কাকা কাকা কাঁকড়া, কাঁকড়া। বলো তো কাকা। এটা তো অনেক বড় মাছ মনে হচ্ছে। এদিকে 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 হ্যাঁ? দেখ, দেখো এটা তো অনেক বড় মাছ। ওই দেখো। এটা কি মাছ গো? এটাকে বলো বাউল মাছ। বাউল মাছ। বরফ কটাই এদিকে কাটা বাপরে সাইজ। প্লেটটাই মাছ কাটা। দেখ এবার বরফ ঢেলে দে, বরফটা তো লাগবে না। বাউল মাছ এটা। মুখটা আবার ছোট, মাছটা এত বড়, তার মুখটা কত ছোট। এ এই দেখো, কি মাছের মতো লাগতেছে? মুখটা একবারে ছোট। সেই শঙ্কর মাছের মতো লাগতেছে, বড় পারাসের না? এই দেখো, তো স্কুইড বেশি করে আনতে হতো তো। দেখ না এই স্কুইডটা দেখ, একটা দেখে যাবে। এটা সেই তারপর কি জানি দেখ। না না স্কুইড ভালো খেতে। দেখতেন কি এই দেখ কি মাছ, দড়ি বিশাল দড়ি মাছ। সাইজ আছে। এই দড়ি দড়ি মাছ। এটা দড়ি। এটা খেয়েছিল একবার? কি মাছ রে? খাওয়াইছিল দাঁড়া। দড়ি মাছ। কি মাছ মাছ এটা? ওটা দড়ি মাছ দাদা। দড়ি মাছ। দড়ি মাছ। কি মাছ এটা? দড়ি মাছ। দড়ি বললা না? এটা কি মাছ? এটা কি মাছ? এটা কি মাছ? দেখছো দড়ির মতো লাগতেছে। এটা কি রে বাবা? মাছ ওটা দেখ আরো দেখ, তুই দেখ কত মাছ। এর অক্টোপাস। এ আমি হাত দেবো না। আমি হাত দেবো না। কাঁচা খেনে বাইরে কাঁচাই খেনে এগুলো। এ কাঁচা? দেখো কত বড়। তিনটে না চারটে? তিনটে। এখন বেঁচে দেবো, এখন রাত্রেবেলা কে আর সকালে খাবি? ভালো ইয়ার কি মাছ শিখেছে বৌদি, দেখো ওই দেখো ওই দেখো কি বলছে। ওটা কি বলছিস শোনা? বাবুলাল। বাবুলাল? ওরা বলে বাবুলাল ফার্স্টে একবার। শোনা এটা কাকা তো, শোনা ওরম বলে না। মাছ আমি রাখবো কোথায়? তো শান্তনুরা সব ভাইরা মিলে দেখায় গিয়েছিল। এই যে মাছগুলো নিয়ে এসছে, এই রান্নাগুলো আপনারা দেখতে পাবেন আমাদের রান্নার চ্যানেলে। তো মাছগুলো কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।